সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। তো যাই হোক, সরস্বতী পুজো তো শেষ। এই যে এখন আবার নর্মালি স্কুল ওর শুরু হয়ে গেছে আজকের থেকে। তো এখন একে স্নান করালাম, আজকে ভালো করে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করালাম। আর এই যে এখন বাদাম খাচ্ছে, তারপরে এখন ওকে খেতে বসাবো। তো চলো বসো বাবা, বসো। চলো বন্ধুরা, আজকে আমি যাব। হ্যাঁ দিচ্ছি, ওগুলো ঢুকিয়ে দিচ্ছি। তো স্কুলে আজকে আমি দিয়ে আসবো, শ্বশুরমশাই বাইরে গেছে। এই যে কাশি হচ্ছে, আবার এই যে কাশি হচ্ছে, কথা বলতে না করেছি না বাদাম খাওয়ার সময়। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছে না করছে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বর এই যে এখন বেরোচ্ছে, এই যে র্যাপিডোতে করে এখন যাচ্ছে, কারণ শ্বশুরমশাই এখন শরীর একটু খারাপ আছে, একটু গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। তো যার জন্য এখান থেকে র্যাপিডো করেই যায় এনজেপি অবধি। র্যাপিডো হওয়াতে অনেকটা সুবিধা হয়েছে। লোকাল যাতায়াতের জন্য র্যাপিডো একদমই বেস্ট, আমার বড়ের জন্য তো সব থেকে বেস্ট। এই কারণ এখান থেকে এনজেপি যাওয়া, এই টোটো নিয়ে যাওয়া বা রিক্সা নিয়ে যাওয়া এত বেশি পরিমাণে ওরা চার্জ চায়, মানে বলার না। সেই জায়গায় হচ্ছে র্যাপিডোতে মাত্র কোনোদিনও 35 টাকা, কোনোদিনও 50 টাকা, আর রাত্রেবেলা আসলে পরে হয়তো 100 টাকা, তাও গায়ে লাগে না। আর এমনি টোটো বা অটো বা রিক্সাতে গেলে পরে 200 টাকার নিচে কোনোটাই হয় না, কি বলবো। আর আমাদের শিলিগুড়িতে এত বেশি পরিমাণে জ্যাম না, স্কুটি বা বাইক ছাড়া চলা খুবই মুশকিল। 4 হুইলারের কথা তো বাদই দাও, ওটা নেওয়ার আগে 14 বার চিন্তা করতে হবে, কখন পৌঁছাবো তার নেই ঠিক। তো চলো, বড় বেরোলো, ছেলে স্কুলে চলে গেছে। আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিলাম, এই সরস্বতী পুজো উপলক্ষে অনেক কাপড় চোপড় দিয়েছিল, সেগুলো সব ধুয়ে এই যে মেলে দিলাম। তো আজকে একদিকে ভালো রোদ উঠেছে, ওয়েদারটা ভালো, জামা কাপড় শুকোবে ঠিকঠাকভাবে। তো চলো এখন একটুখানি খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে নিই কিছু। তো একটু এই যে এখানে আমার যে গাছটা রয়েছে, জল দেওয়া হয়নি কয়েকদিন, গাছটাতে একটুখানি জল দিয়ে দিই। এখন এই যে পাতা ঝরে পড়ার টাইম না, তাও গাছটা সবুজই আছে। মাটিটা চেঞ্জ করা হয়েছে, টবটা চেঞ্জ করা হয়েছে বলে ঠিকঠাক। তো এখন এই যে মাছ ভাজছি, খাওয়া দাওয়া করবো, তারপরে ছেলেকে আবার আনতে যেতে হবে। এখানে আবার কালকে মাছের ঝোলই আছে, কালকে এগুলো শেষই হয়নি, এখানে 3 পিস মাছ এখনো আছে। আর তার সাথে এখানে আছে ফুলকপির তরকারি, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে করা হয়েছে। তো এটা তরকারিটা গরম করে নিই ভালো করে। গুড ইভিনিং বন্ধুরা, ছেলের এই যে পড়াশোনা কমপ্লিট হলো, এখনও জেদ করছে। এই যে ব্যাগপত্র সব রেডি করেছে, পিঠে নিবে ব্যাগটা প্রচণ্ড ভারী বাবা, এত ভারী ব্যাগটা নেওয়া যায় না। আচ্ছা দেখো, দাঁড়াও লাগবে রে, নিস না, দে দে। হ্যাঁ অনেক ভারী, নিও না, এটা নিতে পারবে না তো। হ্যাঁ প্যাকটা নিবে। যাই হোক, ওর জেদ, ইচ্ছা পিঠে নেওয়ার জন্য, কিন্তু ওটা বুঝতে পারলো এটা খুব ভারী, নিতে পারবে না। তো যাই হোক, এখন নিচে যাই। তো আজকে আমি রাত্রে বানাবো হচ্ছে পনির পরাঠা, তো সেটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো নিচে যাই। তো এখন এই যে খাবো হচ্ছে সিঙ্গারা, এই যে সিঙ্গারা নিয়ে এসছে এই যে কাকু। তো এখন সিঙ্গারা খাই। আর ও আর সিঁড়ি থেকে নামে না, সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, ওখান থেকে গল্প করছে। চলো সিঙ্গারা এনজয় করি। তো এখন আমি বানাবো হচ্ছে পনির পরোটা। তো যার জন্য এখানে এই যে আমি ডোটা বানিয়ে রেখেছি। এখানে কিছুটা পরিমাণে আটা নিয়েছি, আর অল্প পরিমাণে, খুবই সামান্য পরিমাণে ময়দা। এখানে লবণ দিয়েছি, এই যে জোয়ান দিয়েছি, আর একটুখানি লবণ আর তেল দিয়ে এটাকে ভালো করে নর্মালি যেভাবে ডো বানানো হয় ওরকম করে করা হয়েছে। আর এদিকে আমি নিয়েছি হচ্ছে এই যে পনিরটাকে আমি একদম কি বলবো, ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি হচ্ছে আদাটাকে আমি কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, আর তার সাথে নিয়েছি হচ্ছে এখানে ধনেপাতা, আর এর মধ্যে আমি এই যে আজওয়াইনটা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন আমি অ্যাড করব হচ্ছে এই যে শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা অ্যাড করব, এই যে চাট মশলা দেবো, একটুখানি জিরে পাউডার দেবো, এই তো। তো চলো এটা এখন রেডি করি।
তো এখানে সব কিছু দিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। এক প্যাকেটের কিছুটা কম আমি চাট মশলা এখানে দিলাম, একটুখানি টেস্ট করে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, যদি লাগে তাহলে দেব। চলো ভালো করে মেখে নিই। তো আমি এই যে পনিরটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে এগুলোকে বল করে নিয়েছি। তাহলে এগুলোকে আমি এখন এই যে আটাটাকেও আমি এখন যে পরিমাণে এটা আমি যে সাইজের বল করেছি ওই সেম সাইজেরই আমি এখন আটার ইসে করব, লেচি কাটবো, তারপরে এটা তার মধ্যে আমি পুর করব। তো আমি এই যে লেচি কেটে এটার ভিতরে আমি এই যে পনিরের যেটা ছিল ওটা স্টাফিং করে দিয়েছি, আর এই যে বেলে নিয়েছি একটা। তো চলো প্রথমটা ভাজি। তো চলো এই যে ভাজা শুরু করেছি। তো আমার এই যে পরোটাটা ভাজা চলছে, এবার হয়েই গেছে, নামিয়ে নেবো এবার। তো এই যে প্রথমেরটা ভাজা হলো, তো বাকিগুলো ভেজে নিই। তো এই যে আমার পরোটাটা ভাঙলাম, আর এই যে ভেতরে স্টাফিংটা দেখো ভালোই হয়েছে বেশ। চলো সবাই খাওয়া দাওয়ার পালা। তো চলো বন্ধুরা, তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বিছানা তুলে নিই। 11:30টার মতো বেজে গেছে, অনেক লেট হয়ে গেল আজকে। খুবই ক্লান্ত লাগছে, কি আর বলবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।